গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে এসকে ট্রাভেল থেকে আমরা যাচ্ছি আবার টাকি। সেটা আমাদের স্টার্টিং হচ্ছে বালি থেকে। আমরা আছি এখন বালি, দেখতে হচ্ছে হাইওয়ে একদম টোল প্লাজার পাশেই, যেটা টোল প্লাজা। দুটো বাস এসেছে আজকে আমাদের, দুটো বাস। আর আমরা 4 হুইলার নিয়ে যাচ্ছি না, এই যে একটা বার্ন ট্রাভেল, এর আগে আমি দেখিয়েছিলাম, আর একটা ওইখানে আছে। সো আজকে দুটো বাসে আমরা যাব। আর এখান থেকে টাকি প্রায় 70 কিলোমিটার। রাস্তা জ্যাম হবে, এখন বাজছে 7টা 11। দেখা যাক কত সময়ের মধ্যে পৌঁছাতে পারি। আর আজকে ওয়েদারটা একটু ভালো আছে, কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছে। আজকে দেখি কেমন ওয়েদার থাকে, ঠিক আছে, অসুবিধা নেই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর টাকি এর আগে তো ভিডিও দিয়েছি। তো আজকে আমাদের যে গেস্ট আছে ফুল ফর্মে, সেটা এই যে আমাদের বাসটা ছাড়ছে, অলরেডি ছেড়ে গেছে। এই যে এসকে ট্রাভেল থেকে যখনই প্রোগ্রাম করা হয় কোনো, তখন সাথে কিন্তু কিচেন নিয়ে যাওয়া হয়। আর কিচেন মানে খাবার দাবার, কাঁচা সবজি বাগারা সব নিয়ে যাওয়া হয়। তার জন্য এখানেও কিছু নিয়ে নেওয়া হয়েছে টিফিন দেওয়ার জন্য। এটা কী আছে দেখো তো, মিষ্টি আছে। এটা মিষ্টি খুলতে হবে না, এটা মিষ্টি আছে, আমরা নিলাম। এই যে, আর ইলিশ মাছটা কোথায় রেখেছি? আচ্ছা, মাছটা ওখানে রেখে দিয়েছে। কিছু কিছু জিনিস আমাদের নিয়ে যেতে হয়, নিয়ে যায় এসকে ট্রাভেল থেকে। এটা একটা 26 সিটারের বাস, এটা মানে টেম্পো ট্রাভেলার। এটা এর আগের দিন চাকলা কচুয়া সব দিয়েছে। তো আজকে আমরা 4 চাকাটা নিচ্ছি না, কারণ এই দুটোতে সিট কিছু ফাঁকা আছে, তো আমরা অ্যাডজাস্ট করে নেবো অলরেডি। তো বেকার দেখি কেমন হয় ভিডিওটা। আর আজকে ওয়েদার বৃষ্টি না হলে ভালো। আর সকাল সকাল উঠে গেছে, আজকে একটু বাসটা চাপতে লেট হচ্ছে, তো ইয়ে আর কোনো অসুবিধা নেই। তো চলো দেখা হবে এখান থেকে। সো আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে, এই যে। আর ওয়েদারটা চেক করো, আকাশটা কত সুন্দর না, বৃষ্টি আসতে পারে। আর কালকে বৃষ্টির জলে দেখো পুরো বন্যার মতো। আর এই দক্ষিণেশ্বর ব্রিজ, কারণ দুদিন থেকে প্রায় কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে, কালকে তো খুবই হয়েছে। সো আজকে দেখা যাক আগে কী কী হয়। এখন পর্যন্ত তো আকাশ পুরো ক্লিয়ার আছে। সো চলো আগে দেখি কী কী হয়। ওই যে একটা ফ্লাইট ল্যান্ড করছে, এই যে ইন্ডিগোর বিমান আছে, এটা ল্যান্ড করছে। আর আমরা প্রায় এয়ারপোর্ট দিয়ে ক্রস করছি। এয়ারপোর্ট এখন 3 নম্বর কাছে আছে। এই যে পুরো কাছ থেকে দেখা যাচ্ছে, দেখো ইন্ডিগোর ফ্লাইট ল্যান্ডিং টাইম। আর এখানে কি আছে দেখো, স্টেট হাইওয়ে হাসনাবাদ, বারাসাত, বসিরহাট। সো আমরা এন্ট্রি করছি, ঠিক গাইজ। দীর্ঘ সময় কলকাতা শহরে থাকার পর যখন আমরা মানে বাইরে যাই, ঘুরতে টুরতে যাই, যেমন আমরা আজকে টাকি যাচ্ছি, সো তখন একটা এনার্জি লেভেলই আলাদা হয়। কার কেমন হয় জানি না, কিন্তু আমার তো হয় অবশ্যই। আর এটা বেশি পার্সেন্টেজ লোকেরই হয়। সো আমরা বলতে বলতেই চলে এলাম এখানে কচুয়াতে। কচুয়া হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান। আর এখানে আসার একটাই কারণ হচ্ছে যে এসকে ট্রাভেল থেকে যে আজকে প্রোগ্রাম করা হয়েছে না, সেটা হচ্ছে আজকে কিছু নতুন গেস্ট এসছে, তাদের জন্য এটা দর্শন করা হবে আর এখানে টিফিন দেওয়া হবে। তো তার জন্য, কারণ এখানে এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম, কচুয়ার চাকলা দুটোই ভিডিও আছে, যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসো গিয়ে। তো যাই হোক, এই জায়গাটার সম্বন্ধে আমি কিছু বলবো না, আগের ভিডিওতে সব আছে। সো জাস্ট এখানে এই যে সবাই এখানে গাড়ি থেকে নেমে গেছে, দুটো বাস এসছে, আর এখানে সবকে এখন টিফিন দেওয়া হবে। আর এই যে ডাবগুলোর দাম হচ্ছে 70 টাকা করে এখানে, কিন্তু ডাবের কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস, দেখতে পাচ্ছ একদম ভালো। তো পাকা, এটা পাকা, গরম গরম ভাজছে। হ্যাঁ, গরম গরম লুচি, হ্যাঁ, ঘুগনি, সব নিরামিষ। নিরামিষ সব, সব নিরামিষ। এখানে সব নিরামিষ না? আমাদের সবার টিফিন হচ্ছে, এই যে 10টা 27 কচুয়া সবার এখানে টিফিন খাওয়া হয়ে গেল। এই যে এখন সব বাসে, এখন এখান থেকে ডাইরেক্ট টাকি উদ্দেশ্যে। আবার গাড়ি খারাপ হয়ে গেছে নাকি? এই গাড়িটা শুধু ডিস্টার্ব করছে। এসি বন্ধ হয়ে গেছিলো, এই যে আবার খুলে রেখে দিয়েছে। কিছু ইঞ্জিনের সমস্যা হয়েছে নাকি? এই বাসটা অলরেডি লোড হয়ে গেছে। আর এটা এখন গেস্ট আসেনি এখনও, ওটা ফুল হয়ে গেছে, এই যে সব চাপছে, পর অলরেডি ফুল হয়ে গেছে। আর এখানে একটা গ্রাউন্ড, এটা কিন্তু পুরো পার্কিং। কচুয়ার যারা ট্রাভেলস আর গাড়ি 4 চাকা আনে, এটা কিন্তু পার্কিং করে। এই যে এটা আমাদের লাস্ট শেষ, সুইপার দুটো জল নিয়ে যাচ্ছে। দুটো গাড়ি পার্কিং চার্জটা দিয়ে দিই। এই যে এখানে লেখা আছে কত, দুটো গাড়ি 200 টাকা। 200 ধরুন, 100 ধরুন। ও সরি,
ঠিক আছে আগে স্লিপ টিপ লাগ দুটো স্লিপ হয়ে যাচ্ছে। এবার দেখো না টাকি টাকি ছেড়ে কোথায় চলে যায় দেখো। ঠিক আছে চাপো 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 টিকিট কাটা হয়ে গেছে আমাদের। হ্যাঁ চলো আর কেউ নেই ফাইন ঠিক আছে। এই যে পুরো বাস ফুল। হ্যাঁ সবার তুলছি তো। এই দেখো তুমি তো ভালো তুমি তো কথা বলছো। এই যে এই তো তোমারই ছবি ভালো আসছে সব থেকে, তোমার ছবি সব থেকে ভালো আসছে। হ্যাঁ এই যে যে বলছে তারই ছবি। আমি গানটা জানি না, আমি গান টান কোনো জানি না। সো আমরা কচুয়া ছেড়ে অনেকটা এগিয়ে গেছি। সো দেখতে পাচ্ছ কচুয়া থেকে বেরিয়ে গেলাম, আর দারুণ ওয়েদার আর চারি সাইডে সবুজ প্রকৃতি দৃশ্য দেখে মন ভরে যাচ্ছে। আর একটু পরেই হয়তো বৃষ্টি আসবে। তো বলতে বলতে বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। আর সেই লেভেলে মানে রাস্তাঘাট ফাঁকা পুরো প্রায়, আর দেখতে পাচ্ছ একদম পুরো। আগে মনে হয় আরও বৃষ্টি হবে মনে হচ্ছে। সো ফাইনালি দেখতে পাচ্ছ খুব বৃষ্টি চালু হয়ে গেছে। আর এই যে তো দেখতে পাচ্ছ দারুণ বৃষ্টি, বৃষ্টিতে কিছু দেখা যাচ্ছে না, মানে এত একদম বিশাল বৃষ্টি হচ্ছে বাইরে। সো ক্যামেরাতে ভালো করে আসছে না, কিন্তু বাইরে দেখতে পাচ্ছি বিশাল বৃষ্টি, মানে ধারণার বাইরে। সো বললাম না দেখতে দেখতে বৃষ্টি চলে এলো। সো বন্ধুরা আমরা ফাইনালি এসে গেছি, টাকিতে এন্ট্রি করে গেছি। সো দেখতে পাচ্ছ মেন রাস্তা থেকে আমরা ভেতরের রাস্তায় প্রবেশ করে গেছি। আর এই যে পুরো একদম একটাই গাড়ি সেম সেম রাস্তা। আর এই যে এখানে দুটো মন্দির আছে, এই যে জোড়া শিব মন্দির বলে এটাকে, এটা হচ্ছে সাইড সিন। সো ফাইনালি আমরা এসে গেছি। আমাদের হোটেল হচ্ছে সাথী, হোটেল সাথী একদম রিভার সাইড। সেই যে সবাই বাস থেকে নামতে শুরু করেছে একে একে। আর এই যে হোটেল সাথী, দুটো বাস ঢুকে গেছে। তো চলো আগে আগে দেখাই, দেখতে থাকো ভিডিওটা। আমরা ফাইনালি এসে গেছি টাকিতে, আর এটা আমাদের সাথী হোটেল সাইডে আছে। আর এপারে হচ্ছে গঙ্গা, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর। তো পরের ভিডিওগুলো দেখতে থাকবে। এখন বাজছে 12:09, আর আমাদের সব রুম এন্ট্রি করা হবে। এটা হচ্ছে কিচেন আমাদের রান্না বান্নার, আর এটা হচ্ছে আমাদের সে সাথী। আর আমাদের এখানে দুটো গাড়ি পার্কিং হয়ে গেল। আর আমরা পৌঁছালাম প্রায় 12:13-তে। সব মেন রোড থেকে এসে একটু অফ রোডিং হয়ে গেছিলো। আর এই যে এটা হচ্ছে কিচেন, এই যে সুবিধা কী করছে দেখি। এটা হচ্ছে রুম আছে আমাদের। এখানে কি হচ্ছে দাদা, এটা কি হচ্ছে? আলু ভাজা। এখন অব্দি কি আইটেম রান্না হয়েছে? আলু ভাজা দেখো একটু, দেখো এটা আলু ভাজা হচ্ছে, আর এটা কি ডাল? আমের চাটনি। এটা কি আছে? চিকেন আলাদা হয়ে যাবে। আমাদের কি হয়েছে? সবজি আছে দুরকম সবজি। আচ্ছা দুরকম সবজি, ওখানে আমের চাটনি, ডাল, আলু ভাজা। আর কিছু হবে? আর কিছু হবে? মাছ হবে। আর হ্যাঁ হ্যাঁ এখন অব্দি আর কি মানে শুধু ভাতটা হবে আমাদের, তাই তো? ইলিশ না এগুলো সব ইলিশ, বাংলাদেশে ইলিশ, বাংলাদেশে ইলিশ দাদা, বাংলাদেশ। হ্যাঁ টাকির বাংলাদেশ, আর আমরা টাকিতেই আছি। হ্যাঁ আর এটা কি আছে? তেল, ইলিশ মাছের তেল, তাই তো? বেগুন দিয়ে রান্না হবে, তাই তো? তেল বেগুন হচ্ছে এখানে হচ্ছে মানে ডাইনিং খাবার এটা, ঠিক আছে। যে চেয়ার টেবিল আছে খুব সুন্দর, মার্বেল ইয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর বাড়ির মতনই সব ডাইনিংটা আছে। চেয়ার টেবিলগুলো এখানে 4টে আছে, কিন্তু 6টা বসা যাবে। হ্যাঁ দুটো দুটো করে, যে একটু বেশি বসা যাবে।
বেশ সেখানে ভালোই আছে। সো আমরা এসে গেছি সাথী হোটেলে, প্রায় কচুয়া থেকে প্রায় 2.5 ঘন্টা লাগলো। আর মিডিলে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি লাগিয়েছিল। ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছ, বড় বড় নারকেলের গাছ আছে দুটো। আর এখানে সব থেকে ভালো রুম হচ্ছে এই যেটা বড় ব্যালকনি দেখতে পাচ্ছ, ওইটা আমাদের আছে জাস্ট, ঠিক আছে। এসছি ব্যাপার, রুম কোনটা আছে, সাইডে জল জমে গেছে। আর ওই পারটাই কিন্তু বাংলাদেশ, ঠিক আছে।